হ্যালো ফ্রেন্ড, গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে পড়াবো পেনিনসুলার রিভার। তো ফ্রেন্ড, এর আগের দিন পেনিনসুলার রিভারের প্রথম একটা ক্লাস করানো হয়ে গেছে, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাসটা। এর আগে যেটা করানো হয়েছিল সেই সব নদীগুলো কোথায় পড়েছিল, সেগুলো পড়েছিল আরব সাগরে এসে নদীগুলো পড়েছিল, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের কাছাকাছি থেকে তৈরি হয়ে কোথায় পড়েছিল না আছে আরব সাগরে পড়েছিল। আজকে যেসব পড়াবো সেগুলো আছে বঙ্গোপসাগরে পড়েছে, অর্থাৎ কি না আছে পূর্বগামী নদী, আর সেগুলো পড়িয়েছিলাম পশ্চিমগামী নদী। ঠিক আছে। আর পেনিনসুলার রিভার বলতে যার তিন দিকে জল দ্বারা ঘেরা সেই সব হচ্ছে পেনিনসুলার। ঠিক আছে। যার তিন দিকে জল মানে হচ্ছে উত্তর, দক্ষিণ আর হচ্ছে পশ্চিম, এর তিন দিকে জল, তাহলে এদিকে যেটা আসছে এটাও পেনিনসুলার। এবার এদিকে যেটা আসে সেটাও উত্তর, দক্ষিণ, পূর্ব, জল তিন দিকে জল দ্বারা ঘেরা, তাহলে এটাও পেনিনসুলার একটা। ঠিক আছে। পেনিনসুলার বলতে এইটাই বুঝতে পারছো, যেটা তিন দিকে জল দ্বারা ঘেরা সেটা হচ্ছে পেনিনসুলার। এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ যে এইসব নদীগুলো একটু বড় বড় লাগছে, একটু বড় বড় মনে হচ্ছে না? হ্যাঁ, বড় লাগছে। কারণ হচ্ছে কি, নদী বয় সেই দিকে যেদিকে ঢাল বেশি, যেদিকে ঢালু বেশি থাকবে সেদিকে নদী বইবে। তেমনি এদিকে ঢালু বেশি আছে, যার জন্য বইতে সম্ভব হচ্ছে। এই জন্য অনেক দূর থেকে বসছে, এই যে মহারাষ্ট্র থেকেও নদীগুলো এসছে। ঠিক আছে। এবার এদিক থেকেও নদীগুলো এসছে, ঝাড়খণ্ড থেকে নদীগুলো এসছে। কিসের জন্য? এখানে দূর থেকে বইছে এই কারণে, কারণ এদিকটা ঢালু বেশি। ঠিক আছে। যার জন্য এদিকে তার বইতে সম্ভব হচ্ছে। এবার এদিকের যে নদীগুলো, এদিকের নদীগুলো ছোট। ঠিক আছে। পশ্চিমঘাট পর্বত থেকেই বেশিরভাগ নদী তৈরি হয়েছে, তার এই আরব সাগরে এসে পড়েছে, অর্থাৎ নদীগুলো ছোট। যার জন্য যেহেতু নদীগুলো ছোট, সেই জন্য এখানে কোনো ডেল্টা বানাতে পারে না। আর এই সব নদীগুলো অনেক বড়, যার জন্য এখানে ডেল্টা বানাতে পারে, কারণ এখান থেকে নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি ইত্যাদি বয়ে নিয়ে গিয়ে মোহনায় ফেলে, আর সেখানেই বানায় কিনে আছে ডেল্টা। ঠিক আছে। এবার এই দিকের নদীগুলো বেশিরভাগ নদী ডেল্টা বানাচ্ছে, বেশিরভাগ নদী। ঠিক আছে। তো এবার আমরা কি দেখব যে কোন দিক থেকে বেশি ঢালুটা আছে, একটু প্রথমে দেখে নিই। দেখো, এইদিকে একটা নদী এসছে, নর্মদা নদী। তোমরা জানো নর্মদা নদী একটা এসছে কোথা থেকে? মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে এসছে একটা নদী, নর্মদা নদী। নর্মদা নদীর উপরটা হচ্ছে এদিকে ঢাল। ঠিক আছে। আর নর্মদা নদীর যে এদিকটা আসছে, অর্থাৎ উত্তর দিকটা যদি দেখা যায় নর্মদার, সেটা হচ্ছে এদিকে ঢাল আছে। আর হচ্ছে যেটা দক্ষিণ দিকে আসছে, অর্থাৎ এটা হচ্ছে এই দিকে বেশিরভাগ ঢাল আসছে। ঠিক আছে। যেমন তোমরা এখানে কি দেখবে, সিন্ধু নদী। সিন্ধু নদীটা কোন দিকে ঢাল আসছে? এইদিকে চলে আসছে। ঠিক আছে। কারণ এইদিকে ঢালু আছে, তার জন্য এসছে। না হলে নদী সবসময় বয় কোন দিকে না আছে, যেদিকে ঢাল বরাবর সেদিকেই বেশি বয়, যেদিকে অর্থাৎ ঢালু বেশি সেদিকেই বয়। ঠিক আছে। তো নদী এই জন্য, এই নদীগুলো কি না আছে বড় হয়েছে এই কারণে, কারণ এই দিকটা ঢালু বেশি আছে। ঠিক আছে। এবার আমরা দেখে নেব কি না আছে, সিকোয়েন্সে দেখে নেব। প্রথম কি আছে? প্রথম আছে দামোদর নদী, তারপর হচ্ছে সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখা নদীর পর আছে ব্রাহ্মণী নদী, ব্রাহ্মণী নদীর পর আছে বৈতরণী নদী, বৈতরণীর পর আছে মহানদী। দেখো, এখান থেকে শুরু হচ্ছে মহানদী। ঠিক আছে। মহানদী যে আছে, মহানদী কিন্তু লাস্ট, উড়িষ্যার লাস্ট বর্ডার। আর এই যে দামোদরটা আছে, দামোদর কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রিভার। ঠিক আছে। আর হচ্ছে সুবর্ণরেখার ব্রাহ্মণী, বৈতরণী আর মহানদী, এগুলো আছে ওড়িশার বর্ডারে আছে। এগুলো আছে কিনা আছে ওড়িশা, এই চারটে নদী ওড়িশা। তারপর হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, পেন্নার, এইসব যে নদীগুলো, এই নদীগুলো কোথায় পড়েছে? এইসব নদীগুলো এসে পড়েছে কোথায় না আছে অন্ধ্রপ্রদেশের কাছে এসে বঙ্গোপসাগরে পড়েছে। তারপর যে হচ্ছে কী নদী হচ্ছে কাবেরী, ভাইঘাই, আর হচ্ছে কি না আছে তাম্রপানি। এইসব নদীগুলো, এগুলো কোথায় না আছে তামিলনাড়ুতে দেখা গেছে। ঠিক আছে। তো তোমাদের সিকোয়েন্সে আছে বা এই জিনিসটা আছে যে তোমাদের গ্রুপ ডির যারা, তাদের কিন্তু কোশ্চেন এটাই দেয়, বেশি ডিটেলে দেয় না। তাদের দেয় কি না আছে, তাদের দেয় এটাই যে কোন নদীটা বঙ্গোপসাগরে পড়েছে, কোন নদীটা আরব সাগরে পড়েছে। তোমাদের এরকম অপশান দিয়ে দিল, তোমরা এখন বলে দেবে যে কোনটা পড়েছে। তোমাদের যদি দেয় মহানদী কি পড়েছে, হ্যাঁ মহানদী পড়েছে, এইরকম। ঠিক আছে। যদি তোমাদের বলে দেয় যে তোমার কি নর্মদা কি পড়েছে, পড়েনি। ঠিক আছে। এইসব এইরকম অপশান থাকলে তোমরা করে দিতে পারবে তোমরা। আর সিকোয়েন্সটা মনে রাখবে কি, যারা WBCS বা হচ্ছে UPSC বড় বড় প্রিপারেশনের জন্য পড়ছো, তারা কিন্তু সিকোয়েন্স মনে রাখবে। তোমাদের কিন্তু উত্তর থেকে দক্ষিণে সিকোয়েন্স সাজাতে বলতে পারে, বা দক্ষিণ থেকে উত্তরে সিকোয়েন্স সাজাতে বলতে পারে। তা বাদে তোমাদের এটা বলতে পারে যে এই যে নদীগুলো সুবর্ণরেখা, ব্রাহ্মণী, বৈতরণী, মহানদী, এগুলা কোন মানে হচ্ছে কোন কোস্টাল লাইনে এসে পড়েছে, অর্থাৎ কি না আছে কোন কোস্টে এসে পড়েছে, ওর কোথায় পড়েছে না আছে উড়িষ্যা কোস্টে এসে পড়েছে। ঠিক আছে। তারপর গোদাবরী, কৃষ্ণা, পেন্নার, এগুলো অন্ধ্রপ্রদেশে পড়েছে। কাবেরী, ভাইঘাই আর হচ্ছে তাম্রপানি, এটা অন্ধ্রপ্রদেশে পড়েছে। এইগুলো তোমরা মনে রাখবে। ঠিক আছে। এবার গ্রুপ ডির জন্য যেটা পড়ে কোশ্চিন, সেগুলো কোথা থেকে পড়ে, সেগুলো কিন্তু বেশি একটা পড়ে না। পড়ে কোথা থেকে না হচ্ছে এই গোদাবরী পড়ে, মহানদী পড়ে, তারপর কৃষ্ণা পড়ে, আর হচ্ছে কি না আছে কাবেরীটা পড়লেও পড়তে পারে, আর এগুলো কিন্তু পড়ে না।
গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট কিন্তু এই নদীগুলো, এই 3-4টা নদী আছে যেগুলো ইম্পর্টেন্ট, আর সেসব নদী পড়ে না। কিন্তু ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য কী কী পড়তে হবে এগুলো কিন্তু একটু কম বেশি জেনে রাখতে হবে, সবগুলো নদী কিন্তু আমাদের কম বেশি জেনে রাখতে হবে। আমি কিন্তু তোমাদের ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর রিলেটেড পড়াবো, যেভাবে মেন্সে কোশ্চেন আছে সেইভাবেই পড়াবো। চলো আজকে শুরু করা যাক। মানে প্রথম যেটা শুরু করবো সেটা হচ্ছে কিনা আছে দামোদর রিভার। দামোদর রিভারে তেমন বলার কিছু নেই, কারণ এটা হচ্ছে গঙ্গারই একটা শাখা নদী। এবার এটা তৈরি হয়েছে কোথায়? এটা তৈরি হয়েছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের কোথায় না আছে? ঝাড়খণ্ডে তোমরা জানো যে ছোটনাগপুর প্ল্যাটিউ আছে, ছোটনাগপুর মালভূমি আছে। তোমাদের মালভূমি পড়ানোর সময় ভালোভাবে বলা হয়েছে। ছোটনাগপুর থেকে এসে কোথায় পড়ছে না আছে? ওয়েস্ট বেঙ্গল হয়ে কোথায়? বঙ্গোপসাগরে পড়ছে। ঠিক আছে, এর যে ডাইরেকশানটা তাহলে কী হচ্ছে? ডাইরেকশানটা তোমরা দেখো, ডাইরেকশানটা হচ্ছে কী না আছে? প্রথম আছে কী না আছে? ঝাড়খণ্ড আছে। আমি ঝাড়খণ্ডকে যে এইচে মানে ডিনোট করার চেষ্টা করছি, তোমরা বুঝে নেবে। ঝাড়খণ্ড আর হচ্ছে কী না আছে? ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ঝাড়খণ্ড আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হয়ে কোথায় পড়ছে না আছে? বে অফ বেঙ্গলে পড়ছে। বে অফ বেঙ্গলকে আমি কি লিখলাম? BOB লিখলাম। ঠিক আছে, এরপর হচ্ছে কি কোথায় পড়ছে না আছে? বে অফ বেঙ্গলে পড়ছে। প্রথম ঝাড়খণ্ডের যে জায়গাটা থেকে তৈরি হচ্ছে সেই জায়গাটাকে আমরা কি বলবো? সেই জায়গাটায় বলবো না আছে ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি। ঠিক আছে, ছোটনাগপুর মালভূমি থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে দামোদর নদীর ফলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রচুর বন্যা হয়। দামোদর নদীর ফলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রচুর বন্যা হয়, যার জন্য ওয়েস্ট বেঙ্গলকে বলা হয় কি না? ওয়েস্ট বেঙ্গলে বলে কি না আছে? দামোদরকে কি বলে? দামোদরকে দুঃখের নদী বলা হয়। ওয়েস্ট বেঙ্গলের দুঃখ বা পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলা হয়? ওয়েস্ট বেঙ্গল এর দুঃখ বলা হয় কাকে না আছে? দামোদরকে বলা হয়। কাকে? দামোদরকে বলা হয়। ওয়েস্ট বেঙ্গলের দুঃখ কাকে বলা হয় না আছে? দামোদরকে বলা হয়। কিসের জন্য না আছে? দামোদর নদীর জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বন্যা হয়। ঠিক আছে, এই জন্য দামোদরকে বলা হয় কি না আছে? পশ্চিমবঙ্গের দুঃখ। এরপর এসে কোথায় না আছে? বঙ্গোপসাগরে পড়ছে। বঙ্গোপসাগর থেকে পুরো ডাইরেক্ট তার মিশে গেছে, বঙ্গোপসাগরে মিশে গেছে। তো এটাই ছিল এর কারণ। তোমাদের WBCS-এ যতটা পড়ার দরকার আমি ততটুকুই বলছি। ঠিক আছে, এর থেকে যে এর শাখা নদী টাকা নদী বা এর সাথে মিশছে এগুলো খুবই ইম্পর্টেন্ট না, মানে একেবারে ছোটো ছোটো নদী, যেটা একেবারে ইম্পর্টেন্ট না, তোমাদের দরকারই নেই। অকারণে বেশি পড়ে কী লাভ? কোনো লাভ নেই, তোমরা মনেও রাখতে পারবে না, কোনো কিছুই হবে না। তো লাভের লাভটা কি? আমাদের মেন টার্গেট থাকবে কি না আছে? WBCS পাস করা। এবার WBCS পাস করতে গেলে যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই পড়াবো। ঠিক আছে, এবার এটা হয়ে গেল কি না আছে? দামোদর রিভারের পর কি না আছে? সুবর্ণরেখা নদীটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে, তাহলে দামোদর রিভারটা তোমরা দেখে নিলে তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে যে বাংলার দুঃখ কাকে বলা হয়? ঠিক আছে, বাংলার দুঃখ বলা হয় কাকে না আছে? দামোদর রিভারকে। ঠিক আছে, দামোদর রিভারকে বাংলার দুঃখ বলা হয়, কারণ দামোদর রিভারের জন্য কিন্তু বন্যা হয় কোথায় না আছে? পশ্চিমবঙ্গে। আর হ্যাঁ, তোমরা এই জিনিসটা মনে রাখো, এই যে নদীগুলো আছে পেনিনসুলার রিভারের যতগুলো নদী আছে, এদিকের বলো বা এদিকের বলো, যতগুলো নদী আছে সেগুলো কিন্তু বন্যা কিন্তু এদিকে কিন্তু গ্রীষ্মকালে কিন্তু জল শুকিয়ে যায়। বেশিরভাগ নদী আছে জল শুকিয়ে যায়, কারণ কি? এগুলো আছে বৃষ্টির জলে পুষ্ট নদী। কিন্তু যেগুলো হিমালয় থেকে এসছে সেগুলো কিন্তু বৃষ্টির জলে পুষ্ট নয়, সেগুলো আছে বরফ গলা জলে পুষ্ট। যার জন্য ওই সব নদীতে যত বেশি গ্রীষ্ম বাড়বে তত বেশি জল হবে নদীতে। কারণ কি? গ্রীষ্ম বাড়লে মানে হচ্ছে গরমটা বাড়লে কি হয় না আছে? বরফগুলো গলে জলে পরিণত হয়, তো জলের পরিমাণটা বাড়তে থাকবে। তোমরা দেখবে যে গঙ্গা নদী আছে, গঙ্গা নদীতে কিন্তু বর্ষাকালে আগে মানে হচ্ছে গ্রীষ্মকালটা যখন থাকে মানে হচ্ছে গরমটা যখন প্রচুর থাকে তখন কিন্তু নদীর জল বাড়তে শুরু করে। কারণ কি না আছে? বরফটা গলতে শুরু করে, যার জন্য নদীর জলটা বাড়তে শুরু করে। কিসের জন্য? না আছে গরমের জন্য। ঠিক আছে, তো আর এই সব জায়গার ক্ষেত্রে কী হয় না আছে? যত গরম বাড়ে তত বেশি জলটা কমতে শুরু করে। দামোদর নদীতে কিন্তু জলটা কিন্তু অনেক সময় শুকিয়ে যায়, বেশিরভাগটা শুকিয়ে যায়। এরপর আসবো কি না আছে? সুবর্ণরেখা নদী। কি দেখবো না আছে? সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী। আচ্ছা, এই যে সুবর্ণরেখা নদী, এর থেকে তোমরা কি বুঝতে পারছো? সুবর্ণরেখার সাথে একটা সোনার কেমন একটা লিঙ্ক মনে হচ্ছে না? যেন মনে হচ্ছে সোনার সাথে কোনো একটা যুক্ত, সুবর্ণরেখার সাথে সোনার একটা যেন সংযোগ আছে, এরকম মনে হচ্ছে না? দেখো, ব্যাপারটা হচ্ছে প্রাচীনকালে এটা মনে করা হতো যে সুবর্ণরেখা নদীর যে বালি আছে সেই বালিতে নাকি সোনা পাওয়া যেত। এটা প্রাচীনকাল থেকে মনে করা হতো, মানে আগেকার দিনের লোক মনে করতো যে সুবর্ণরেখা নদীর বালিতে কী হতো না আছে? সোনা পাওয়া যেত। তার থেকেই নাম হয় কি না আছে? সুবর্ণরেখা। সুবর্ণরেখার নাম হয় কিসের জন্য না আছে? তাদের ধারণা হতো এই যে এখানে সোনা পাওয়া যেত, এই নদীর বালিতে সোনা পাওয়া যেত, তার জন্য মনে হতো যে
মানে সোনা পাওয়া যেত, এই জন্য একে সুবর্ণরেখা নদী বলা হতো। ঠিক আছে, এই যে সুবর্ণরেখা নদীর আমরা ডাইরেকশান যদি দেখি, ডাইরেকশানটা কি দেখব, ডাইরেকশানটা দেখবো এটা আমরা ঝাড়খণ্ড থেকে এসে, ঝাড়খণ্ডকে আমি জিএইচ লিখলাম, ঝাড়খণ্ড এসছে, দাঁড়াও এক সেকেন্ড, ঝাড়খণ্ড এসছে, ঝাড়খণ্ডের পর কোথায় এসছে, ঝাড়খণ্ডের পর কোথায় এসছে না আছে ওয়েস্ট বেঙ্গলে আসছে, সরি ঝাড়খণ্ডের পর কি না আছে উড়িষ্যা, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে তো অবশ্যই আসছে, ওয়েস্ট বেঙ্গলে আসছে, ওয়েস্ট বেঙ্গলের পর কোথায় গেছে না আছে উড়িষ্যাতে গেছে, উড়িষ্যাতে ওডি লিখলাম, তারপর হচ্ছে কি না আছে, তারপর গিয়ে কোথায় পড়ছে না আছে বে অফ বেঙ্গলে পড়ছে, অর্থাৎ বঙ্গোপসাগরে পড়ছে। ঠিক আছে, তাহলে কটা জায়গার উপর দিয়ে এসছে, ঝাড়খণ্ড এসছে, ওয়েস্ট বেঙ্গল আসছে, উড়িষ্যা আসছে। ঠিক আছে, নদীর আমি যদি একটা ছবি এঁকে দেখি তাহলে কি দেখবো না আছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর কি না আছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পর আসছে উড়িষ্যা, উড়িষ্যা হয়ে কোথায় না আছে বে অফ বেঙ্গলে, এরকম পড়ছে। ঠিক আছে, এইসব এগুলো যে ছবিগুলো এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। ঠিক আছে, আর এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়, নদীর কোনো দিন কেউ ঠিকঠাক ছবি আঁকতে পারে না, কারণ এগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয় না, কোথাও বাঁকা আছে, কোথাও সোজা আছে, এরকম একটাই আছে, এরা আনুমানিক ধরা যেতে পারে, আমরা জাস্ট ডাইরেকশানটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এটা হচ্ছে কি না আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে সুবর্ণরেখা নদী। এবার সুবর্ণরেখা নদীটা যে আসছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের যে আসছে, এই ঝাড়খণ্ডের কোন জায়গা থেকে এসছে, ঝাড়খণ্ডের এসছে ছোটনাগপুর মালভূমি থেকে, কোথায় না আছে ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর মালভূমি, বা তোমরা এটাকেও বলতে পারো কি না আছে রাঁচি মালভূমি বলতে পারবো, কারণ ঝাড়খণ্ডের রাজধানী তোমরা জানো রাঁচি, রাঁচি থেকেই এসছে, বেসিক্যালি এটা রাঁচি থেকে এসছে বলে এটা রাঁচি মালভূমিও বলতে পারো, রাঁচি। আর যদি তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্লেসের নাম জানতে চাও যে একেবারে কোথা থেকে এসছে, সেটা হচ্ছে কোথা থেকে না আছে পালামৌ থেকে এসছে, কোথা থেকে না আছে পালামৌ, পালামৌ থেকে এসছে। ঠিক আছে, ঝাড়খণ্ডের কোথা থেকে এসছে, পালামৌ থেকে এসছে, ঝাড়খণ্ডের পালামৌ থেকে এসছে। এবার আসার পর আস্তে আস্তে কি না আছে একটা জলপ্রপাত তৈরি করে, নদী যখন বয়, নদী বওয়ার সময় একটা কি না আছে জলপ্রপাত সৃষ্টি করে, সেখানে কোন জলপ্রপাত দেখা যায়, এখানে যে দেখা যায় সেটা হচ্ছে কি না আছে পালামৌ, সরি কি জলপ্রপাত, হুড্রু জলপ্রপাত দেখা যায়, কোন জলপ্রপাত দেখা যায়, হুড্রু জলপ্রপাত দেখা যায়। তাহলে তোমাদের কোশ্চেন দেয় যে হুড্রু জলপ্রপাত কোন নদীর তীরে দেখা যায়, সেটা হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে, কোন নদীর তীরে, সুবর্ণরেখা নদীর তীরে হুড্রু জলপ্রপাত দেখা যায়। এর ডাইরেকশানটা কী আছে, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এইগুলা থেকে বয়। ঠিক আছে, এটা কি না আছে রাঁচির পালামৌ নামক জায়গা থেকে বয়। এবার এই যে নদীটা, এই নদীটা কিন্তু তোমার বর্ষার সময় কিন্তু জল থাকে, কিন্তু গ্রীষ্মকালে জল থাকে না, জল কিন্তু শুকিয়ে যায়, গ্রীষ্মকালে এই নদীর জল কিন্তু শুকিয়ে যায়। এটা যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখা যায়, এটা তোমরা দেখবে সেখানে গোপীবল্লভপুরের যারা মানে এই কাছাকাছি আছো, ঠিক আছে, এই নদীর কাছাকাছি যাদের বাড়ি, তোমরা হয়তো এই জিনিসটা জানো যে গোপীবল্লভপুরে দেখা গেছে নদীটা, গোপীবল্লভপুর থেকে পেরিয়ে এলে ভসরার ব্রিজ আছে, এখানে ভসরার ব্রিজ পর দাঁতনের পর এইরকম হয়ে হয়ে এসছে, দাঁতনের পর হয়ে কোথায় না আছে একেবারে উড়িষ্যায় চলে গেছে। ঠিক আছে, তোমরা এই জিনিসটা জানো, যারা নদীর কাছাকাছি থাকছো তারা কিন্তু জিনিসটা বুঝতে পারবে। এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর ব্যাপারে, সুবর্ণরেখা নদীর ব্যাপারে আর তেমন কোনো কিছু নাই। ঠিক আছে, এটাই পড়বে। তো এরপর আমরা দেখবো কিনা আছে ব্রাহ্মণী রিভার। তো ব্রাহ্মণী রিভার একটা কিন্তু ছোট রিভার, এটাও তেমন কোনো কিছু নেই। ব্রাহ্মণী রিভারও কিন্তু কি না আছে ঝাড়খণ্ড থেকে এসছে, ঝাড়খণ্ড থেকে এসছে, আর কোথায় পড়েছে না আছে, আচ্ছা উড়িষ্যায় এসে কি না আছে, কোন নদীটা বললাম, ব্রাহ্মণী, এক সেকেন্ড হেডিংটা দিয়ে নিই। এবার দেখবো কি না আছে ব্রাহ্মণী নদী। তোমরা যারা নোট বানাচ্ছ না তারা কিন্তু নোট বানাও, এমনি দেখলে কোনো কাজের দেবে না। ঠিক আছে, তোমরা নোট বানাতে হবে। ব্রাহ্মণী নদী, ব্রাহ্মণী নদীটা কোথায় না আছে ঝাড়খণ্ড থেকে এসছে, ঝাড়খণ্ড, উড়িষ্যা এগুলো হয়ে কোথায় না আছে বে অফ বেঙ্গলে পড়েছে, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইসব জায়গা হয়ে কোথায় না আছে বে অফ বেঙ্গলে পড়েছে। দেখো ব্রাহ্মণী নদীর কিন্তু তেমন কোনো মহান কোনো কিছু নেই, তেমন বড় কিছু নেই। ব্রাহ্মণী নদীটা যখন বয় সে কিন্তু দুটো ডাইরেকশানে এসে বয়। ঠিক আছে, এইরকম করে এসে বয়, দুটো ডাইরেকশানে বয়। এরপর ডাইরেকশানে বইতে বইতে কোথায় গিয়ে পড়ে না আছে বে অফ বেঙ্গলে পড়ে, অর্থাৎ বঙ্গোপসাগরে পড়ে। দুটো যে ডাইরেকশান যে জায়গাটায় শেষ হচ্ছে
এরপর থেকে যে নদীটা তৈরি হচ্ছে এই নদীর নাম হচ্ছে কিন্তু ব্রাহ্মণী, ঠিক আছে, এই নদীর নাম হচ্ছে কিন্তু ব্রাহ্মণী। এর আগে যেগুলো ছিল এগুলোকে ব্রাহ্মণী বলা হবে না, জয়েন্টের পর থেকে যে নদীটা চলছে সেটাকে বলবো ব্রাহ্মণী। এবার এই জয়েন্টের কাছে একটা কি না আছে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, এই যে জয়েন্ট, এই জয়েন্টের কাছে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তোমাদের WBCS এর কোনো এক বছর দিয়েছিল যে ব্রাহ্মণী নদীর কাছে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, তার নাম কি, তার নাম হচ্ছে রাউরকেল্লা। রাউরকেল্লা, ঠিক আছে, রাউরকেল্লা ইন্ডাস্ট্রিটা কোথায় না আছে ব্রাহ্মণী নদীর তীরে গড়ে উঠেছিল। এটা কিন্তু তোমরা পড়বে WBCS এ, জানো রিপিটেড কোশ্চেন প্রায় আসে, ঠিক আছে, তোমাদের হতেও পারে যে এই কোশ্চেনটা রিপিট করে দিল, যার জন্য তোমরা মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে। তো এরপর ব্রাহ্মণীর পর কী না আছে, ব্রাহ্মণীর পর আসছে বৈতরণী। এখানে শাখা নদীগুলো পড়ার তেমন কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, এইসব নদীগুলো শাখা নদী পড়ার কোনো দরকার নেই। বৈতরণী তেমন কোনো নেই, উড়িষ্যায় এসে উড়িষ্যায় শেষ হয়ে গেছে, অর্থাৎ এটা একেবারে ছোটো নদী, উড়িষ্যায় তৈরি হচ্ছে আর হচ্ছে উড়িষ্যায় শেষ হয়ে গেছে। তোমরা তাহলে বুঝতে পারলে দামোদর, সুবর্ণরেখা, ব্রাহ্মণী, বৈতরণী এগুলো তেমন কোনো কিছু নাই, কিন্তু যেগুলো বললাম এগুলো কিন্তু তোমরা মনে রাখো। এরপর দেখবো কিনা আছে মহানদী। মহানদীর ব্যাপারে বলার অনেক কিছু আছে। মহানদী, এই যে মহানদী, মহানদীর কিন্তু অনেক গুরুত্ব আছে, ঠিক আছে। মহানদীর কি কি গুরুত্ব আছে, মহানদীর যে ব্যাপারটা প্রথমে এর ডাইরেকশানটা আমি দেখে নিই। মহানদীর আমি ছত্তিশগড়কে আমি CHH লিখে দিলাম। ছত্তিশগড়ের পর কোথায় এসছে, ছত্তিশগড়ের পর এসছে কোথায় না আছে উড়িষ্যা। উড়িষ্যার পর কী না আছে বে অফ বেঙ্গলে পড়েছে মহানদী। ছত্তিশগড়, উড়িষ্যা আর আছে বে অফ বেঙ্গলে। এবার ছত্তিশগড় যে জায়গাটা, এখানে কোথায় তৈরি হয়েছে, ছত্তিশগড়ের কোথায় তৈরি হয়েছে, ছত্তিশগড়ে সিহওয়ার কি না আছে, সিহওয়ার একটা জায়গা আছে, জায়গা না পাহাড় আছে, ঠিক আছে, সিহওয়ার পাহাড় থেকে, সিহওয়ার পাহাড় থেকে কি না আছে তৈরি হয় কি না আছে মহানদী। এবার মহানদী এসে কোথায় পড়ে না আছে বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে কোথায় পড়ে না আছে তোমার বঙ্গোপসাগরে এই উড়িষ্যার কাছে একটা জায়গা আছে কটক, তোমরা জানো কটক উড়িষ্যার কাছে কটকটা পেরিয়ে গেলে কোথায় না আছে পুরী। তোমরা জানো কটক ফেমাস কিসের জন্য, কটক ফেমাস এই কারণে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান, জন্ম হয়েছিল কটকে, কিন্তু বেশিরভাগ বেশি দিন কাটিয়েছে কোথায় না আছে ওয়েস্ট বেঙ্গলে এসে দিন কাটিয়েছে, ঠিক আছে, এই কটক। আমি কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের বাড়ির যেখানে জন্ম হয়েছিল সে জন্মস্থানটা কিন্তু দেখে এসে গিয়ে, ঠিক আছে। এরপর গিয়ে কোথায় পড়েছে না আছে বে অফ বেঙ্গলে পড়েছে। এবার এই যে নদীটার একটা আমি ছোট ছবি এঁকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে, এরকম সরি, এটা কি বলবো, এটা হচ্ছে মহানদী তৈরি হচ্ছে তো উড়িষ্যায়। এরপর এই মহানদীটা আসার সময় কিছু কিছু শাখা নদী তৈরি করছে। এইবার থেকে তোমাদের মনে রাখা দরকার কোন কোন জিনিসগুলো শাখা নদী মনে রাখবে, মহানদীর শাখা নদী মনে রাখবে, গোদাবরীর শাখা নদী মনে রাখবে, কৃষ্ণা নদী আর হচ্ছে কাবেরী নদী, ঠিক আছে। এই 4টা নদীর শাখা নদী তোমরা মনে রাখো, এখান থেকেই কোশ্চেন দেবে, কোশ্চেন এখান থেকে দেয়, বেশি কোনো দেয় না, ঠিক আছে, মানে যেগুলো গ্রুপ ডি তাদের কিন্তু এখান থেকেই কোশ্চেন দেয়। আর শাখা নদীর কথা এলে কিন্তু শাখা নদী কিন্তু WBCS বলো যে কোনো পরীক্ষা বলো এখান থেকেই শাখা নদী দেয়, এর বেশি শাখা নদী দেয় না। তোমাদের কখনোই বলবে না যে ভাইঘাই নদীর শাখা নদী কী আছে, কখনোই বলবে না, ঠিক আছে। মহানদীর যে শাখা নদী, মহানদীর শাখা নদী কী আছে, মহানদীর যে শাখা নদী তার নামটা কি, এরকম করে একটা বলছে শাখা নদী, আচ্ছা, মহানদীর যে শাখা নদী সেগুলো তোমরা একটু দেখে নাও। প্রথম যেটা আছে তার নাম হচ্ছে কি না আছে শিবনাথ আছে। শিবনাথের পর এই যে শাখা নদী আছে, তারপর একটা নদী আছে তার নাম হচ্ছে হাঁসদেও,
শিবনাথ হাঁসদেহ। তারপর আরেকটা যে শাখা নদী আছে তার নাম হচ্ছে শিবনাথ হাঁসদেহ ইপ ইপ। আরও একটা শাখা নদী এসছে, কী না আছে, মান্ড। শিবনাথ হাঁসদেহ ইপ মান্ড এইসব নদীগুলো আছে কী না আছে এর শাখা নদী, কার না আছে মহানদীর শাখা নদী। আবার এই দিক থেকে কিছু নদী আসছে, সেই নদীগুলো কি বলা আছে, সেই সব নদীর নাম কি, এর নদীর নাম হচ্ছে কি না আছে ওঙ্ক। তারপর জোঙ্ক, ঠিক আছে, ওং জোঙ্ক এইসব নদীগুলো হচ্ছে শাখা নদী। এরপর এইখানে একটা কি বানিয়েছে, এখানে একটা কি না আছে বাঁধ তৈরি হয়েছে, এখানে একটা বাঁধ তৈরি হয়েছে। এই বাঁধের নাম কি না আছে হীরাকুদ বাঁধ, হীরাকুদ বাঁধ, হীরাকুদ, ঠিক আছে। হীরাকুদ বাঁধ কোথায় তৈরি হয়েছে, এখানে এই জায়গায় তৈরি হয়েছে, কোথায় না আছে কটকের কাছে হীরাকুদ বাঁধটা তৈরি হয়েছে। এবার এই যে বাঁধটা, এই বাঁধের কাছে কিন্তু একটা কি বলতো তোমার তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, ঠিক আছে। এই কাছাকাছি এখানে একটা কটকের কাছে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রর নাম কি না আছে তালচের, তালচের, ঠিক আছে। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে কোথায় না আছে এইখানে, বোঝা গেল। তাহলে তোমরা যে জিনিসটা মনে রাখবে সেই নদীটার মানে এর যে শাখা নদী এগুলো তোমরা কি মনে রাখবে, শিবনাথ হাঁসদেহ ইম মান্ড এগুলো হচ্ছে কি না আছে এর দক্ষিণের মানে হচ্ছে বাম দিকের শাখা নদী, আর হচ্ছে ডান দিকের হচ্ছে কি না আছে ওং জোঙ্ক এইসব হচ্ছে ডান দিকের। নদীর বাম দিক ডান দিকে এইভাবে ডাইরেকশান করা হয়, নদীটা যেহেতু বইছে এদিকে, নদীর ডাইরেকশানটা যেহেতু এদিকে আছে, তাহলে এর আমরা যদি এরকম সোজা দাঁড়াই তাহলে এর বাম দিক হচ্ছে এটা, ডান দিক হচ্ছে এটা, এইরকমভাবে যখন বইবে, ঠিক আছে। যখন এদিকে বইবে তাহলে এর ডান দিকে এটা, বাম দিকে এটা, এরকম, ঠিক আছে, বুঝতে পেরেছো। এটা তোমাদের আগেও বলেছে। তাহলে তোমরা নোট করা হয়ে গেছে মহানদীর ব্যাপারে, এইগুলো হচ্ছে মহানদীর ব্যাপারে, ঠিক আছে। আচ্ছা চলো মুছে দিলাম। মহানদীর পর আমরা দেখো কি না হচ্ছে গোদাবরী। গোদাবরী নদী, এরপর আমরা দেখব কি না আছে গোদাবরী নদী, ঠিক আছে। দেখো গোদাবরী নদীটা যে বইছে, গোদাবরী নদীটা কোথায় থেকে বইছে, সেটা হচ্ছে মহারাষ্ট্র থেকে বইছে। কোথা থেকে বইছে, মহারাষ্ট্র। এক সেকেন্ড দাঁড়ো, আচ্ছা ঠিকই তো আছে। এটা কি না আছে মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পর কোথায় না আছে তোমার মহারাষ্ট্র, কোথায় বইছে মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পর বইছে কোথায় না আছে তেলেঙ্গানাতে বইছে। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তেলেঙ্গানার পর হচ্ছে ছত্তিশগড়, ছত্তিশগড়ের পর কি না আছে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তাহলে বুঝতে পারছো গোদাবরী নদীটা যে বইছে কোথা থেকে না আছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, তারপর গিয়ে বঙ্গোপসাগরে পড়ছে। তাহলে বুঝতে পারছো যে এই নদীটা কত বড়, অনেক বড়, ঠিক আছে। তার জন্য একে আমরা কি বলবো, দক্ষিণ ভারতের সবথেকে বড় নদী, অর্থাৎ পেনিনসুলা রিভারের সবথেকে বড় নদী। এই যে পেনিনসুলা রিভার আছে এদিক বা ওদিক যেদিকেই দেখো না কেন, পেনিনসুলার যে রিভার আছে সব পেনিনসুলার রিভারের মধ্যে সবথেকে বড় নদী কিনা আছে গোদাবরী। এবার গোদাবরী নদীটা বড় বলে একে আমরা কি বলবো না আছে, একে আমরা বলবো বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা। যেহেতু এই নদীটা সব থেকে বড় এই জন্য একে আমরা কি বলবো না যে বুড়িগঙ্গা। বুড়ি কাকে বলা হয়, যার বয়স বেশি, ঠিক আছে, যে বয়সে বড় তাকে বলবো বুড়ি। তেমনি এর যে বড়, লেন্থটা বড় বলে একে কি বলবো না আছে বুড়িগঙ্গা বলবো। এই যে নদীটা, এই নদীটা তৈরি হয়েছে কোথায় না আছে মহারাষ্ট্রের, কোথায়, মহারাষ্ট্রের একটা জায়গা আছে, সে জায়গাটার নামটা কি, সে জায়গা আছে নাসিক, নাসিক একটা জেলা আছে, ঠিক আছে। মহারাষ্ট্রের নাসিকের কোথায় না আছে ত্রায়ম্বক।
মহারাষ্ট্রের নাসিকের কোথায় না আছে আচ্ছা, মহারাষ্ট্রের নাসিকের কোথায় না আছে ত্রায়ম্বক থেকে তৈরি হয় কি না আছে এই গোদাবরী নদী। নাসিকটা তোমরা জানো নাসিকটা ফেমাস কিসের জন্য? করোনার সময় যখন চলছিল, করোনার মতো প্যান্ডামিক সিচুয়েশান যখন চলছিল, তখন কিন্তু নাসিক থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছিলো। মানে লকডাউন চলছিল, সব কিছুই আসা যাওয়া বন্ধ হয়েছিল, ট্রান্সপোর্ট প্রায় বন্ধর মাথায় ছিল, যার জন্য নাসিক থেকেও পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছিলো। তাই পেঁয়াজ আসা বন্ধ হওয়ার জন্য কিন্তু পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছিলো, পেঁয়াজের দাম বেড়ে গেছিলো। তাহলে তোমরা মনে রাখবে নাসিকটা ফেমাস কিসের জন্য? পেঁয়াজের জন্য ফেমাস। ঠিক আছে, তোমরা জানো তো যে নাসিকের পেঁয়াজ খাওয়া হয়। ঠিক আছে, নাসিকের পেঁয়াজ। তারপর কিনা আছে ছত্তিশগড় এসে কোথায় পড়ছে না আছে বে অফ বেঙ্গলে পড়ছে, অর্থাৎ বঙ্গোপসাগরে পড়ছে। একে কি বলা হয়? বুড়িগঙ্গা বলা হয়। আর তোমাদের এটাও বলতে পারে যে দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণের গঙ্গাও কাকে বলা হয়? গোদাবরীকে বলা হয়। দক্ষিণ এর গঙ্গা, কিসের গঙ্গা? দক্ষিণের গঙ্গা। কিন্তু তোমাদের যদি বলে দক্ষিণ ভারতের গঙ্গাকে, দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু গোদাবরী নয়। দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু গোদাবরী নয়, একে দক্ষিণের গঙ্গা বলা হয়। অর্থাৎ দক্ষিণ দিকে আছে তো দক্ষিণের গঙ্গা তো বলা যেতে পারে। ঠিক আছে, কিন্তু দক্ষিণ ভারতের যদি গঙ্গা হয় তখন কিন্তু বলবে কাবেরী নদীকে, কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলবো। ঠিক আছে, আর এই যে নদীটা, এই নদীর আমরা কিছু শাখা নদী দেখে নিই। ঠিক আছে, শাখা নদী। এই নদীর যে শাখা নদী সেগুলো আমরা কি দেখে নেব? তোমার গোদাবরী নদীর যে শাখা নদী সেগুলো হচ্ছে কি না আছে, সেগুলো দেখে নেব কি না আছে। প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি না আছে, ইন্দ্রাবতী আছে। ইন্দ্রাবতী, তোমরা কিন্তু এই জিনিসগুলো মনে রাখবে। ইন্দ্রাবতী, ইন্দ্রাবতীর পর আছে সিল্লেরু। ঠিক আছে, সিল্লেরুর পর আছে পেনগঙ্গা, পেনগঙ্গা। পেনগঙ্গার পর কি আছে? বেনগঙ্গা আছে। পেনগঙ্গা, বেনগঙ্গা। ঠিক আছে, এইসব নদীগুলো আছে। আর যেগুলো আছে এগুলো আছে কি না আছে এদিকের নদী। আর হচ্ছে দক্ষিণ দিকে মানে হচ্ছে তোমার কি বলে সেটা তোমার ডান দিকের যে নদীগুলো আছে সেগুলো আর কি আছে, সেগুলোকে বলা হচ্ছে কি না আছে, ডান দিকের নদী হচ্ছে কি না আছে তোমার মঞ্জিরা, মঞ্জিরা। ঠিক আছে, এই যে মঞ্জিরা, এই মঞ্জিরা নদীর তীরে কিন্তু কি আছে জানো তো? পুধমা জলপ্রপাত একটা আছে। পুধমা জলপ্রপাত। ঠিক আছে, আর হচ্ছে এই যে সিল্লেরু, সিল্লেরু এখানে কি আছে? এখানে আছে নিজাম সাগর বাঁধ আছে, নিজাম সাগর বাঁধ। নিজাম সাগর বাঁধ কোথায় আছে না আছে সিল্লেরুতে। আর হচ্ছে মঞ্জিরা, মঞ্জিরাতে হচ্ছে পুধমা জলপ্রপাত আছে। ঠিক আছে, তোমরা তাহলে বুঝতে পারলে কাবেরী নদী, তাহলে এগুলো হচ্ছে ইম্পর্টেন্স। ঠিক আছে, কাবেরী নদীর পর আমরা দেখে নেব কিনা আছে কৃষ্ণা নদী। আচ্ছা, কাবেরী নদী আচ্ছা বলা হয়েছে। ঠিক আছে, এরপর দেখবো কিনা আছে কৃষ্ণা নদী। কাবেরী নদীর পর আমরা দেখব কি না আছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীটা তৈরি হচ্ছে কোথা থেকে না হচ্ছে মহাবালেশ্বর থেকে, মহাবালেশ্বর থেকে। আচ্ছা, এটা আমি এটা করে দিই। এটা কোথায় না আছে? মহারাষ্ট্র। ডাইরেকশানটা একটু লিখে দিই, ডাইরেকশানটা তোমরা দেখো। ডাইরেকশানটা হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পর কোথায় না আছে? কর্ণাটক। মহারাষ্ট্র, কর্ণাটক। কর্ণাটকের পর কোথায় এসছে? অন্ধ্রপ্রদেশে এসছে। অন্ধ্রপ্রদেশ এসছে। অন্ধ্রপ্রদেশের পর কোথায় না আছে?
বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। ঠিক আছে, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এবার মহারাষ্ট্রের যে জায়গা থেকে তৈরি হয়েছে এই কৃষ্ণা নদী, সেটাকে বলা হয় কিনা আছে মহাবালেশ্বর। মহাবালেশ্বর, ঠিক আছে, মহাবালেশ্বর সিংহ থেকে তৈরি হয়েছে কি না আছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীটা তৈরি হয়েছে মহাবালেশ্বর সিংহ থেকে। এবার মহাবালেশ্বর সিংহর পর তৈরি হওয়ার পর হচ্ছে কর্ণাটক, কর্ণাটকের পর অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের পর কোথায় গিয়ে পড়েছে না আছে বঙ্গোপসাগর। এর যে শাখা নদীগুলো আছে, শাখা নদীগুলো আমরা দেখে নিই। শাখা নদী, কৃষ্ণা নদীর যে সব শাখা নদী আছে সেগুলোর নাম কি? সেগুলোর নাম হচ্ছে তোমার হচ্ছে কি না আছে ভীমা, কয়না, ঠিক আছে, ভীমা, কয়না, বর্মা, ভীমা, কয়না, ভর্মা, কি আছে ভীমা, কয়না, ভর্মা, এইসব নদী আছে। ঠিক আছে, কি আছে ভীমা, কয়না, ভর্মা, তারপর আছে কি না আছে ঘাটপ্রভা, মালপ্রভা, ঘাটপ্রভা, মালপ্রভা, ঘাটপ্রভা, মালপ্রভা, মুসি, এইসব নদীগুলো আছে কি না আছে কৃষ্ণা নদীর শাখা নদী। কৃষ্ণা নদীর জন্য কিন্তু তোমার এই যে অন্ধ্রপ্রদেশে চাষবাস ভালো হয়। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে চাষবাস ভালো হয় কার জন্য? কৃষ্ণা নদীর জন্য ভালো হয়। তার জন্য কি না আছে, যেহেতু চাষবাস ভালো হয় তার জন্য একে কি বলা হয়? রাইস বাউল। রাইস বাউল, ঠিক আছে, রাইস বাউল বা হচ্ছে কি না আছে চালের পাত্র বলা হয়। চালের পাত্র কাকে বলা হয় না আছে অন্ধ্রপ্রদেশে, কারণ এই নদীর জলের ফলে উপকারিতা পায় কে না আছে অন্ধ্রপ্রদেশ, ভালো উপকারিতা পায়। আর হচ্ছে এই অন্ধ্রপ্রদেশে ভালো উপকারিতা পাওয়ার জন্য জল বেশি, মানে জলের যে ঘাটতিটা সেটা পূরণ করে দেয় কে না আছে কৃষ্ণা নদীর জল এসে। তো এই জন্য একে রাইস বাউল বা হচ্ছে চালের পাত্র বলা হয় অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশকে আরও একটা জিনিস বলা হয় কিনা আছে শ্রিম্প ক্যাপিটাল, অর্থাৎ চিংড়ি মাছের শহরও বলা হয় কাকে না আছে অন্ধ্রপ্রদেশকে বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কৃষ্ণা নদীর ব্যাপারে। ঠিক আছে, কৃষ্ণা নদীর আর তেমন কোনো ইয়ে নেই। কৃষ্ণার পর হচ্ছে পেন্নার। পেন্নারটা কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর পর কি না আছে পেন্নার নদী। পেন্নার নদীর তেমন বলার কোনো কিছুই নেই, কারণ পেন্নার নদী থেকে আমি সেভাবে কোনো কিছু ডেটা পাইনি। ঠিক আছে, এরপর দেখো কি না আছে কাবেরী নদী। কাবেরী নদীর অনেক কিছু আছে, গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। কাবেরী নদী, কাবেরী নদীর যে গুরুত্বটা আছে, কাবেরী নদী কিন্তু তৈরি হয় কোথায় আছে তামিলনাড়ুতে। তোমার অ্যাকচুয়ালি কাবেরু এগুলো আছে এ থেকে বলে। ঠিক আছে, এটা কর্ণাটক থেকে আসে, কর্ণাটক আর হচ্ছে কি না আছে তামিলনাড়ু। কর্ণাটক আর হচ্ছে তামিলনাড়ু এই দুটো জায়গায় বয়। কর্ণাটকের কি না আছে, কর্ণাটকের পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বত কি না আছে এই এখানে তোমরা জানো, এখানে কিন্তু পর্বত আছে, এরকম করে পর্বত এসছে। ঠিক আছে, তো পর্বতটা যে আছে এই যে পর্বত, এটাকে বলে পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বত থেকে তৈরি হয় কি না আছে কাবেরী নদী। ঠিক আছে, এই কাবেরী নদী কোথা থেকে তৈরি হয়? পশ্চিমঘাট পর্বতের কি না আছে ব্রাহ্মগিরি হিল থেকে। ঠিক আছে, কোথা থেকে? ব্রাহ্মগিরি হিল থেকে তৈরি হয়। আর কোথায় না আছে তামিলনাড়ুতে গিয়ে, তামিলনাড়ুর পাশে কোথায় গিয়ে না আছে বঙ্গোপসাগরে গিয়ে শেষ হয়। তামিলনাড়ু হচ্ছে শেষ বর্ডার, তারপর বঙ্গোপসাগরে গিয়ে শেষ হয় কি না আছে কাবেরী নদীটা। এবার এই যে কাবেরী নদী, কাবেরী নদী কিন্তু জল 365 দিন অর্থাৎ 12 মাসই থাকে। কেন থাকে 12 মাস? কারণ কাবেরী নদীর কাছে এই জায়গাটায় কোথায় না আছে এই যে কাবেরী নদীর যে এই জায়গায়, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের তোমার তামিলনাড়ুর কাছে কিন্তু মৌসুমী বায়ু যখন যায় তখনও তার বৃষ্টি পায়, মানে হচ্ছে জল হয়। আর হচ্ছে আসার সময়ও ইয়ে হয়, অর্থাৎ মৌসুমী বায়ু যখন
ঢুকে ভারতে যখন এন্টার করে, অর্থাৎ এদিক থেকে যখন এন্টার করে, তখন কিন্তু জল পাচ্ছে কোথায় না আছে কাবেরী নদীর কাছে, অর্থাৎ তামিলনাড়ুতে জল হচ্ছে। আর হচ্ছে রিট্রেটিং মনসুন, অর্থাৎ মৌসুমী বায়ু যখন ঘুরে আসে সেই সময় কিন্তু আবার জল পাচ্ছে, অর্থাৎ তামিলনাড়ুতে দুবার জল হচ্ছে, যার জন্য কী না আছে নদীর জলটা শুকানোর সময় পায় না। যেহেতু শুকানোর সময় পায় না, সেহেতু কী না আছে কাবেরী নদীর জল 365 দিন থাকছে। বোঝা গেল? এবার কাবেরী নদীর জল যেহেতু 365 দিন থাকছে, তাহলে কাবেরী নদীর জলের মাধ্যমে কিন্তু চাষবাস অবশ্যই ভালো হবে। ঠিক আছে, এইসব জায়গাগুলো পার্শ্ববর্তী যেসব জায়গাগুলো আছে সে জায়গায় কিন্তু চাষবাস ভালো হয়। বোঝা গেল? এটা হচ্ছে কাবেরী নদীর ব্যাপার। এবার কাবেরী নদীর যে শাখা নদীগুলো আছে, শাখা নদীর কথা যদি ভাবি, শাখা নদীর কথা হচ্ছে কী না আছে ভবানী, ভবানী ভবানী আছে, লক্ষণ তীর্থ আছে, কাবেরী নদীর শাখা নদী কী না আছে ভবানী, লক্ষণ তীর্থ, এইসব নদীগুলো আছে কাবেরী নদীর শাখা নদী। ঠিক আছে, তারপর আর যেসব নদীগুলো আছে ভাইগাই, এগুলোর কিন্তু তেমন একটা কোনো গুরুত্ব নেই। আর হচ্ছে তাম্রপানি, এটা হচ্ছে কোথায় না আছে তামিলনাড়ুতে শুরু হয়ে তামিলনাড়ুতে শেষ হয়ে গেছে। ঠিক আছে, এইসব নদীগুলো তেমন কোনো না জানলেও চলবে। ঠিক আছে, তেমন ইম্পর্টেন্স নাই আর কি নদীগুলোর মধ্যে। তো তাহলে তোমাদের এখানে পড়ার কী আছে, তোমরা সিকোয়েন্সটা মনে রাখবে। ঠিক আছে, দামোদর, সুবর্ণরেখা, ব্রাহ্মণী, বৈতরণী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, পেন্নার, কাবেরী, ভাইগাই আর আছে তাম্রপানি, এগুলো সিকোয়েন্স একটা মনে রাখবে। তারপর এটা মনে রাখবে যে কোন নদীটা কোনখানে আসছে, অর্থাৎ দামোদর আসছে ওয়েস্ট বেঙ্গলে শুধু, আর হচ্ছে সুবর্ণরেখা থেকে একেবারে কোথায় না আছে মহানদী পর্যন্ত উড়িষ্যা। এবার মহানদীর পর মানে আছে গোদাবরী থেকে পেন্নার পর্যন্ত আসছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের পর অর্থাৎ কাবেরী থেকে তাম্রপানি পর্যন্ত কী এসছে না আছে এটা হচ্ছে তোমার তামিলনাড়ু। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মনে রাখবে। এরপর যে জিনিস মনে রাখবে সেটা কোনখান থেকে নদীটা উৎপত্তি হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে, অর্থাৎ নদীর উৎপত্তিস্থল কী আছে। এবার কিছু কিছু নদী আছে যেগুলোর তোমার শাখা নদী মনে রাখা প্রয়োজন। কোন কোন নদীগুলো শাখা নদী মনে, গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরী, এই চারটার শাখা নদী মনে রাখা আর কোনো দরকার নেই। ঠিক আছে, এই চারটার মধ্যেই পড়বে, চারটার বাইরে কোনো দিন পড়বে না। ঠিক আছে, মানে আজ পর্যন্ত পড়েনি, তো পরে কী হবে সে তো আলাদা ব্যাপার আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন পড়েনি, সেভাবে দেখা যায়নি। ঠিক আছে, পড়তে। তো ফোকাস কিন্তু এইগুলো রাখো। আমার মেন কথা হচ্ছে WBCS পাস করা, অর্থাৎ কোশ্চেন অ্যাটেম্প করা। ঠিক আছে, তোমার কোশ্চেন অ্যাটেম্প করা নিয়ে মতলব রাখো। ঠিক আছে, ছোটোখাটো যেসব জিনিসগুলো না পড়লেও নয়, না পড়লেও চলে, সেগুলো তোমাদের পড়ার দরকার নেই। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক দিন তোমাদের ক্লাসটা বন্ধ ছিল, বুঝতে পেরেছি, কারণ নিজের একটু অসুবিধার জন্য বন্ধ ছিল। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।